আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, আজকে আমি আলোচনা করব নিজের ডান হাতে কিতাব অথবা বই দেখলে কি হয়, অথবা বাম হাতে কিতাব দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। ডান হাতে কিতাব দেখা মানুষের মাঝে যদি মানুষের মধ্যে ঝগড়া বিবাদ থেকে থাকে, ঝগড়া দূর হবে, ভ্রান্তিকর কোনো বিষয় দূর হবে, স্বপ্নদ্রষ্টা কোনো শাস্তির মাঝে থাকবে। যদি কোনো ব্যক্তি ডান হাতে কিতাব কিনতে দেখে, এর অর্থ হচ্ছে সে সুখী হবে। আল্লাহ পাক বলেছেন, আমি আপনার কাছে কিতাব অবতীর্ণ করেছি সবকিছুর বর্ণমালা স্বরূপ ও হেদায়েত স্বরূপ। সূরা আন নাহালের ৭৯ নম্বর আয়াতের মধ্যে এসেছে। দরিদ্র ব্যক্তি কিতাব দেখা দুশ্চিন্তা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো ব্যক্তি যদি কারো বাম হাতে কিতাব দেখে, স্বপ্নদ্রষ্টা তার কৃতকর্মের উপর লজ্জিত হবে। যে ব্যক্তি কোনো মানুষ থেকে ডান হাতে কিতাব নিবে, নিশ্চয়ই সে তার কাছে সবচেয়ে সম্মানী বস্তু গ্রহণ করবে। আল্লাহ পাক বলেছেন, তবে অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম। এ ব্যাপারে সূরা আল হাক্কর ৪৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম। স্বপ্নে কোনো কাফেরের হাতে কোরআন দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে বালা মুসিবতের শিকার হবে। যে দেখবে আর কি, কাফের ব্যক্তি না, মানে যে সাধারণ মানুষ এই স্বপ্নটা দেখলো। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।